হ্যালো বন্ধুরা, আমি জয় বলছি। এখন আমি ঘরে আছি, যেহেতু এখন অল্প আরাম পেয়ে গেছি আমি। তো আজকে অল্প ঘরে কাজ ছিল, তার জন্য আজকে দোকান যাওয়া হয়নি। এখন বাজে রাত্র 10টা, বাজেনি, বাজবে। আর যেহেতু কালকের থেকে হয়তো কাজ কালকের থেকে আরম্ভ হতে পারে, তো এখন খাওয়া দাওয়া করব। আপনারা খাওয়া দাওয়া করেছেন কি না? আমি তো এখন বর্তমান ভাড়া ঘরেই তো আছি। তো ভাড়া করে দেখি যত তাড়াতাড়ি সেরে নিতে পারি তত তাড়াতাড়ি চলে যাব। বর্তমান তো ঘরটাও তো ঠিকঠাক করা হচ্ছে অল্প স্বল্প করে। বাবা যতটুকু পারছে চেষ্টা করছে। আর এখন আমার ওয়াইফের রান্নাবান্না করা হয়ে গেছিলো, তো এখন খাওয়া দিচ্ছে। যেহেতু আজকে অন্য কিছু না, আর আজকে শুধু আপনাদের রুটি আরও ডামিগুটি ভাজি আরও আচার। তো আমি নেক্সট সানডেতে বোলবম যাব। যেহেতু আমি প্রত্যেক মাসেই বোলবম সিজনটা আমি পুরা বোলবমে যাই, কিন্তু এই বছর এরকম বিপদ একটা আসছিল, যেটা বিপদটা কিভাবে চলে গেল নিজেও বুঝতে পারলাম না, একটার পর এক। তো তার জন্য বোলবম যাওয়া হয়নি। আরও বিপদ এরকম যায় মানুষের, যেহেতু কোনো বড় কথা না হলেও বোলবমটা আমি কন্টিনিউ রাখি। তো বোলবমটা এবার হয়নি, তারপরে বোলবম যাব না। তারপরে পা কেটে গেল, ঘরে জল ঢুকে পড়েছিল নদীর থেকে, ঘর ভেঙে গেছে, ভাড়া ঘরে আসতে হলো। মা বাবা ওরা ওখানে সুন্দর করে যেমনে তেমনি করে রেখে দিলাম। তো হাজিরা করা কাজ করা মানুষ, যেহেতু দোকানে তো ওরকম ধরনের কোনো এরকম কাজও আসে না, যেহেতু প্রায় ভাগ দোকানটা বন্ধ থাকে। আর দোকানে স্টাফ রাখলেও বেশি দিন থাকতে চায় না, যেহেতু কেন না বুঝতে পারি না। মনে হয় যেহেতু দোকানে কাস্টমার থাকে না, তার জন্য দোকানে থাকতে চায় না, তার জন্য হতে পারে, তাছাড়া জানি না। তো মাঝখানের দিন আমার ওয়াইফে দোকানে গিয়েছিল, তো দোকানে যায় বসে থাকে সারাদিন, কিছু করে না করে। তো ওরও শরীরটা পট করে খারাপ হয়ে যায়, কিছু না কিছু একটা প্রবলেম চলতেই থাকে আমার। এখানে কোনো কিছুই মানে বলে লাভ নেই, আমি এরকমই বুঝতে পারি। কিছু একটা বড় করব যদি ভাবি, বড় করার কোনো কিছুতেই আসার চেষ্টা করারও লাভ নেই, এরকম অবস্থা। তো আমার ওয়াইফ এখন খেতে বসে পড়েছে, রুটি খাচ্ছে আর আচার দিয়ে। ওর শরীরটাও অত মোটাতে ভালো না। তো এখন আর কী করব, দেখা যাক, ভগবানের আশীর্বাদ। আপনারা যদি আমাকে অল্প সোশ্যাল মিডিয়াতে সাপোর্ট করে, তাহলে আমি এগিয়ে বেরিয়ে যেতে পারি। আর আপনাদের আশীর্বাদ না হলে তো সোশ্যাল মিডিয়াতে কোনো কাজই নেই। আমি যদি আগের থেকে জানতাম সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্মে কাজ করলে নিজের একটা নাম অর্জিত করা যায়, সেটা যদি আগে কেউ আমাকে বোঝাতো বা বলতো, তাহলে তো আমি আগের থেকে কাজ করতাম। সেরকম তো এরকম ভালো বুদ্ধি দেওয়ার মানুষ নেই পৃথিবীতে আজকে। আর যেহেতু আজকে আমার 30 বছর হয়ে গেছে, যেহেতু এখন অবধি আমি টোটাল 9 বছর ধরে কাজ করছি। আর যতটুকু কিছু একটা করেছি, জানি না কী করেছি না করেছি, এতটুকু আর ভাবিও না। কিছু যদি ছোটো কাজ একটাও করি বা বড় কাজও করি, আমি এটা ভাবি না যে আমি কিছু একটা করেছি, কিন্তু না। তো আমি তো এরকমই আছি, জানি না কি করতে পারবো না করতে পারবো। চেষ্টা তো সব কিছুতেই লাগিয়ে রেখেছি, যে একটার পর একটা কিন্তু না, জানি না। তো এখন ভগবানেরই পরীক্ষা। তো ভগবানের যদি ভালো কিছু উদ্দেশ্য যদি রেখেছে, তাহলে ভগবানের উপরে নিয়ে যাবে। আর আমি তো এমনিও পূজা পাঠ করতে খুব ভালোবাসি, কেননা আমি পূজা পাঠে বেশি মগ্ন হয়ে থাকি, তার জন্য। আর এখন 1 মাস ধরে আমার না পূজা পাঠ দেওয়া হচ্ছে না কোনো কিছু হচ্ছে, একটার পর একটা বিপদ লেগেই আছে, বিপদ ছাড়তে পারছি না, কন্টিনিউ লেগেই যাচ্ছে। তো আর কি বলবো, বলার কিছুই নেই। যেহেতু এখন মনের কথা বলার জন্য এরকম মানুষ পাওয়া যায় না। আমার ওয়াইফে যতটুকু জানে, আছে না যে কাউকে নিজের বন্ধু বলতে, এরকম বন্ধু বলতেও কি আছে, যদিও ওদেরকে এসব কথা বলা যাবে না, প্রবলেমের কথা বা কিছু। তো আপনাদের সাথে শেয়ার করছি, যেটা মনটা অল্প হালকা হয়। শোনার জন্য অনেক মানুষ আছে, ফ্রেন্ডরা আছে, বন্ধুরা আছে, বান্ধবীরা আছে। তো তার জন্য বলছি। আরও আপনারা খাওয়া দাওয়া করেছেন কি না? আমার চ্যানেলটা নতুন,
আপনারা অল্প সাপোর্ট করবেন আমাকে। আপনারা সাপোর্ট করলে আমার মোটিভেশনটা আরও সাহস মানে আসবে, যাতে হ্যাঁ নতুন নতুন করে ভিডিও আপলোড করি। আমি তো বর্তমানে অ্যালুমিনিয়াম কাজ করি, অ্যালুমিনিয়াম কাজ করলেও মানে কিছু কিছু জিনিস আমি মানে আমারও ইচ্ছা করে যাতে আমি নতুন করে বানাই বা ভিডিও আপলোড করি, আপনাদের কাছে শেয়ার করি। যেহেতু আমার কাছে আগেরও ভিডিও বহুত আছে যেগুলো বানানো আছে, এগুলো সব আস্তে আস্তে করে আমি একটা একটা করে মানে ইউটিউবে আপলোড করব। আপনারা ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর তো সাবস্ক্রাইব করার তো কোনো মানে ইয়েই নেই। যদি আপনাদের ভালো লাগে তাইলে আমাকে সাপোর্ট করবেন। আমি একটা সিধা সাদা ছেলে একদম। তো চলুন, আপনারা খাওয়া দাওয়া করবেন, আমিও খাওয়া দাওয়া করে আমার অল্প ওষুধ খেতে আছে। তো তার জন্য 10টা বেজে পার হয়ে গেছে। তো টাটা, বাই বাই।